ভালো গল্প না হলে ভালো বাংলা ছবি হয় না রে ভাই। প্লিজ রুমাল নিয়ে আসবেন। অনেক অভিনেতা আছেন যারা কিছুই সুযোগ পাননি। আমি পুরস্কার ভয় দেখায়। যত ছবি ক্যামেরাতে তোলা হয় তার অনেকটাই কিন্তু দর্শক অবধি এসে পৌঁছয় না। দাদা, ময়দানের পর কি তোমার কেরিয়ারও এটা একটা উল্লেখযোগ্য ছবি হয়ে থাকছে? মানে যতটুকু টিজারে যতটুকু যা দেখা, আমি এর আগে চ্যাপলিন করেছি, যেটা পৃথিবীর বহু দেশের মানুষের ভালো লাগার ছবি ছিল, সেটা মানুষের চোখে এবং হৃদয়ে রয়েছে। তারপর আরও বিভিন্ন ধরনের চরিত্র করেছে। তারপর বলতে পারি যে ধূমকেতুতে আমার যে চরিত্র, এটা কোথায় একটা দেব আর আমার যুগলবন্দি আছে, যেটা একদম শুরুতেই পরিচালক কৌশিক গাঙ্গুলি বললেন। দেব বড় মুখ করে কি মজা করে বলল যে আমি নাকি যা অভিনয় করেছি সেখানে ন্যাশনাল অ্যাওয়ার্ডের জায়গা। ও নিজের মুখে হয়তো নিজেরটা বললো না। দেব, শুভশ্রী তারা যা অভিনয় করেছেন, দেব যা পরিশ্রম করেছে, কৌশিক গাঙ্গুলি যেভাবে সিনেমা বানিয়েছেন, এই সিনেমা যেভাবে দেব ভেঞ্চার্স এবং রানা সরকারের ব্র্যাক ক্রিয়েটিভ তারা যেভাবে প্রডিউস করেছে, কেন তারা পাবেন না বড় পুরস্কার? ইমোশনটা যেটা 9 বছর ধরে বেঁচে আছে, সেই ইমোশনটা বড় পুরস্কার। মানুষ এতদিন ধরে অপেক্ষায় রয়েছেন, তাদের একটুকু ইমোশন কমেনি, সেই পুরস্কার। পরিশ্রম করতে যে ক্লান্তির বদলে ভালো লাগা তৈরি হয়, নিজেকে নিংড়ে দিয়ে যে আনন্দ হয়, ক্লান্তি আসে না, সেটা ধূমকেতুতে আমি, দেব আমরা একসঙ্গে এনজয় করেছি। প্রতিযোগিতা হয়েছে সারাক্ষণ, কে কত পরিশ্রম করতে পারে, কে পরিচালককে বেশি সন্তুষ্ট করতে পারে। উই ডিড ইট। সেখানে পরিচালকের চোখে আমরা চিকচিকে করা জল দেখেছি যে এরা চরিত্র হয়ে উঠেছে, জ্যান্ত, তিনি দেখতে পাচ্ছেন। সো এটা আমাদের কাছে ইমোশনাল ছবি। এমনি অভিনেতা দেবকে তুমি কেমন দেখেছো? মানে তুমি তো একসময় শুরুর দিকে কাজ করেছো, তারপর তো এই বদলটা দেখেছো বা এখনও দেখছো। এই সিনেমাটা দেব এবং শুভশ্রী যখন মেন স্ট্রিমে তুরীয় মার্গে রয়েছে, তারা সেখানে অভিনয়ের ধরন আলাদা, কথা বলার ধরন আলাদা, ওটাই নিয়ম মেন স্ট্রিমের। অভিনেতার আদায় যেটাকে বলে সেটা আলাদা। রাতারাতি সেটাকে ভেঙে ফেলে ওই সফলতাকে খুব যত্ন করে সরিয়ে রেখে দিয়ে মানুষের দেওয়া ভালোবাসা, সম্মানটা, মেন স্ট্রিমের ধরন যেটা, সেটাকে একদম আলাদা একটা খাপে রেখে দিয়ে একদম রিয়েলিস্টিক চরিত্র হওয়ার জন্য রাতারাতি যে পরিশ্রম, সেটা সহজ নাকি? বিরাট কঠিন। আর সেই পাগলামিটাই, সেই পরিশ্রম করার যন্ত্রণাটাতে এই দুজন ছটপট করেছে। আমি সেটা সাক্ষী, প্রত্যেক মুহূর্তে সাক্ষী। কেন বলছি? সিনেমাটা দেখলে বুঝতে পারবেন। এই সাক্ষী আমার থেকে আর বেশি কোনো সহ অভিনেতার সুযোগ হয়নি দেখবার। তুমি সাইকেলের কথা বলছিলে যে দেব শুভশ্রী রয়েছে, এবং তুমি হচ্ছে সাইকেলের ওই পার্টটা যেটা খুব ইম্পর্টেন্ট। কিছুই না, দেব শুভশ্রী মাঝখানটা সাইকেল রাখা রয়েছে। দেব আর শুভশ্রী যদি সাইকেলের দুটো চাকা হয়ে থাকে, ওই ফুলের পাশে রাখা বেলটা ওটা আমি, যেটা বাজলে থামতে হয়। এর বাইরে কিচ্ছু বলবো না, বাকিটা 14 তারিখ থেকে পর্দায়। সাম্প্রতিক সময় যে যুদ্ধকালীন পরিস্থিতিতে এই ছবিটা কি আরও একটু মানে খুব প্রাসঙ্গিক হয়ে উঠছে? মানে ভালো জিনিসের বয়স হয় না, পুরনো হয় না। ভালো গল্প, ভালো সাহিত্য, ভালো গান, ভালো ভাস্কর্য, ভালো পেন্টিং যবেই তৈরি হোক না কেন, 1000 বছর ধরে যেমন বেঁচে রয়েছে পুরীর মন্দির, কোণারকের মন্দিরের মতো আমরা যেমন আজও দেখতে যাই, ঠিক তেমন ধূমকেতু প্ল্যান করে প্রজেক্ট হিসেবে তৈরি হয় না, ইমোশন দিয়ে তৈরি হয়ে গেছে। আমরা জানি না এরপর আবার একটা ধূমকেতু বানাতে পারবো কিনা। লজিক দিয়ে ধূমকেতু তৈরি হয়নি, আবেগ দিয়ে হয়েছে। আবার বলছি, পরিশ্রম করে, অক্সিজেন কম, বুক অব্দি বরফ, একটুখানি হাঁটলেই, দুপো হাঁটলে দম আটকে যাচ্ছে। তার মাঝখানে যখন অভিনেতারা স্যাটিসফ্যাকশন পাচ্ছেন না যে আরও ভালো করতে হবে, এটা হলো না। পরিচালক তাকিয়ে দেখছেন যে তার অভিনেতারা তার বলা যে উপাদান, সেটাকে জ্যান্ত করবার জন্য ঝাঁপিয়ে পড়ছেন, বারবার বলছেন হয়নি না, আবার করব। তখন পরিচালকের না নিজের প্রতি যে ধারণা, তার উপরে তিনি গদগদ হয়ে ওঠেন। এই তো, আমি তো এটাই চেয়েছিলাম। তবেই তো তিনি বুনতে পারবেন এই দৃশ্যকল্প। সেটা ঘটেছে। তার সঙ্গে অনুপমের গান, আমাদের শমিক হালদারের সিনেমাটোগ্রাফি, ইন্দ্রদীপ দাশগুপ্তের ব্যাকগ্রাউন্ড মিউজিক, তুখোড় অভিনেতারা আশপাশে রয়েছেন, অলোকানন্দী, দুলাল্লা,
চিরঞ্জিত দা, ওদিকে পরমব্রত, আমরা সবাই কাজ করেছি, হুইচ ইজ, এটা বলে ঠিক বোঝাতে পারবো না। অন্যান্য ছবিগুলো, এই ছবিগুলো হয় আমাদের প্রজেক্ট ভেঞ্চার, তার প্রতি আমাদের শ্রদ্ধা সম্মান সবটাই রয়েছে। ধূমকেতু প্রজেক্ট না, এটা আমাদের ইমোশন। তুমি কি ব্যক্তিগতভাবেও কি ওই জাতীয় পুরস্কারের জন্য অপেক্ষা করছো? না না, যা পুরস্কার পেতে কার না ভালো লাগে, কিন্তু অনেক সময় কি হয়, পুরস্কারের ক্ষেত্রে কেউ পান না। সে যখন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পাই তখন আমার মনে হয় যে আমার যে বন্ধু পাশে দাঁড়িয়ে রয়েছেন তার যোগ্যতাও কম নয়। কিছু কিছু কারণে এটা হয়। দেব ইমোশনালি বলেছেন ওরই পাওয়া উচিত, তো কৌশিক গাঙ্গুলির পাওয়া উচিত, বেস্ট ছবি হিসেবে পাওয়া উচিত, অনুপমেরও পাওয়া উচিত, বাকিদের পাওয়া উচিত। একটা তো ভেতরে তো একটা ইয়ে হয় না যে আমি এত ভালো কাজ করি। নিশ্চয়ই কোনোদিন কাজ করছি, পুরস্কার তো দায়িত্ব বাড়িয়ে দেয়, পুরস্কার ভয় দেখায়। এই যখনই যতবার এই আমাদের যখন অ্যাওয়ার্ড অনুষ্ঠান হয়, যখনই পুরস্কার পাই, আমি কোনোদিন আমার কোনো হাসি মুখের কেউ ছবি দেখেনি। আমি পুরস্কার নিয়ে চুপ করে চলে আসি। খালি মনে হয় যিনি পেলেন না, যিনি আমার বন্ধু সহকর্মী, তার আর আমার তফাৎ 19-20। আজকে হয়তো আমি 20, সে 19 হয়ে রয়েছে। আবার কাল যখন সে পাবে, সে 20 হবে, আমি 19 হয়ে হাততালি দেবো। বেসিক্যালি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি কি পাচ্ছে পুরস্কারটা তো বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি। কিছু তো আসবে, পুরস্কার তো ডেফিনেটলি পেতে কেন ভালো লাগবে না, লাগবে, কিন্তু পুরস্কার দায়িত্ব বাড়িয়ে দেয়, এক্সপেকটেশন বেড়ে যায় মানুষের সম্পর্কে। আর যারা পুরস্কার পেলেন না তাদের কি গুণ কম নাকি? একদমই না, পুরস্কার সংখ্যায় কম। আর বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে বিভিন্ন ক্ষেত্রে অভিনয়, পরিচালনা, চিত্রনাট্য, সঙ্গীত, সেই অনুযায়ী গুণী মানুষের সংখ্যা অনেক বেশি। আমাদের পুরস্কার বাড়াতে হবে। আর এত বছরের যে এক্সপেকটেশন, প্রায় দেব শুভশ্রীর যে ফ্যান, সেটা কতটা ম্যাচ করে? আমার 9 মাসের অপেক্ষা ছিল, প্রত্যেকটা বছরকে 1 মাস মনে হয়েছে। যতবার যা চলছে দেখছি চোখে জল চলে আসছে, কারণ সিনেমাটা দেখলে বুঝবেন। আজকে মা গানটা রিলিজ হলো, লোকের ভালো লেগেছে। আবার বললাম, এই গানটা যখন দেখবেন সিনেমা হলে, প্লিজ রুমাল নিয়ে আসবেন মোছার জন্য। ম্যাম, আপনাকে তো আমি সত্যজিৎ রায়ের ছবিতে দেখেছি, যাই হোক, তো আপনি বহুদিন ধরে অভিনয় করছেন। তো এইখানে একদম একটা প্রায় বহু বছর আগেকার একটা ছবি, প্রায় 10 বছর আগেকার একটা ছবি। তো এই ছবিতে আপনি অভিনয় করেছেন, এবং দেবকে অ্যাজ এ অ্যাক্টর কীভাবে দেখেছেন যখন মায়ের আপনি? না, দেবের সাথে এটা কিন্তু প্রথম কাজ নয় আমার। এর আগে বুনো হাঁস বলে একটা ছবি হয়েছিল অনিরুদ্ধ রায়চৌধুরীর, সেটাতেও দেব ছিল, আমিও ছিলাম। যদি ওখানে আমি ওর মা ছিলাম না, আমি ওর বান্ধবী সেজেছিল শ্রাবন্তী, তার মায়ের রোলে ছিলাম। যাই হোক, দেবের সঙ্গে এটা আমার প্রথম কাজ নয়, দ্বিতীয় কাজ। কিন্তু আমি তো বলবো যে দেবের মধ্যে ভালো অভিনেতা হবার যে পোটেনশিয়াল, সেই জিনিসটাকে প্রথম দিকে কেউ ব্যবহার করেননি। ওর চেহারা, ওর নাচের ক্ষমতা, ওর দাঁড়ানোর ভঙ্গি, ওর সমস্ত হাব ভাব, ওর মুখের মিষ্টি হাসি, সেগুলোর জন্য ওকে একটা কমার্শিয়াল ছবির নায়ক হিসেবে স্ট্যাম্প করে দেওয়া হয়েছিল। কিন্তু ও অসম্ভব পরিশ্রমী ছেলে এবং সৎ অভিনেতা। সৎ অভিনেতা বলতে আমি বলতে চাইছি যে চেষ্টা করছে ভালো অভিনয় করার, দেবের মধ্যে সেটা আছে। বুনো হাঁস ছবিতেও আমি সেটা দেখেছিলাম, এবং এখানেও দেখলাম। এখানেও যে পরিশ্রমটা করেছে, সহজে সেটা কেউ করবে না। আমি চাই এই ছবি সর্বাঙ্গীন সাফল্য পাক আর দর্শকের খুব ভালো লাগুক। মানে আপনি তো প্রায় বহু বছর ধরে অভিনয় করছেন, তো মানে ধরুন এই যে ছবিটা, প্রায় এত বছরের যে একটা এক্সপেকটেশন মানুষের মধ্যে, সেটা নিয়ে কী বলবেন? বা আপনার মায়ের চরিত্র করা বিষয়টা, সেটা কোনো মায়ের চরিত্র তো আমি অনেক জায়গাতেই করি, বা এখন তো আমি মায়ের চরিত্রই করি, বা দিদিমার চরিত্রও করি, সেটা নয়। বলছি যে এই ছবিটা যে এত বছর ধরে আটকে ছিল, সেটা আমি খুব একটা দেখিনি এর আগে। এটাই বোধহয় প্রথম ছবি যেটাতে আমি দেখলাম যে, হ্যাঁ, না, অপেক্ষা মানে কি, অনেক ছবি তৈরি হয়, তলিয়েও যায়। যে যত ছবি ক্যামেরাতে তোলা হয় তার অনেকটাই কিন্তু দর্শক অবধি এসে পৌঁছয় না, নানা রকম কারণে, সেটা আলাদা বিশ্লেষণ। কিন্তু আমি বলছি যে এই ছবিটা যে শেষ অবধি রিলিজ হচ্ছে, সেটা ব্রিলিয়ান্ট একটা ব্যাপার, আমি ভীষণ খুশি। আর এমনি কৌশিক গাঙ্গুলিকে আপনি কীভাবে দেখলেন? মানে পরিচালক কৌশিক গাঙ্গুলির সাথে তো আপনি কাজ করলেন। পরিচালক কৌশিক গাঙ্গুলির সঙ্গে আমি কাজ করছি ইটিভিতে, যখন ছোট ছোট টেলিফিল্ম হতো তখন থেকে বহু কাজ করেছি একসঙ্গে। এমনকি আমরা দুজনে একসঙ্গে একটা সিরিয়ালও করেছিলাম, সিরিয়ালেতেও নিয়ে পরিচালনা করেছিলেন বহুদিন আগে।
সেটাতে শুভেন্দু চট্টোপাধ্যায় ছিলেন, বাদশা মৈত্র ছিলেন, আমি ছিলাম। কাজেই ওর সঙ্গে আমার পরিচয় এই প্রথম না, আমি ওর সঙ্গে অনেক কাজ করেছি। অসম্ভব ভালো ডিরেক্টর, অসম্ভব ঠান্ডা মাথার ডিরেক্টর, অসম্ভব ক্লিয়ার হেডেড ডিরেক্টর, ওর মাথায় পুরো জিনিসটা তৈরি থাকে। কাজেই এটা ভীষণ ভালো লাগছে আমার যে কৌশিকের এই ছবিটা শেষ অবধি রিলিজ হচ্ছে। আমি আশা করি সকলে ওর মুন্সিয়ানাটা আরেকবার দেখতে পাবে। যে মা ছেলের যে শুরু হবে না না না, লাস্ট প্রশ্ন একটা বলছি যে মা ছেলের যে সম্পর্ক, কোনো কি আলাদা কি আপনারা কোনো নিজেদের মধ্যে কি কোনো সমীকরণ তৈরি করেছিলেন দেবের সাথে, যেহেতু আপনার মা ছেলে? না না, এখানে তো সেই মানে সম্ভাবনাটা ছিল না। ও যে এই অন্য চেহারায় ফিরে আসে আমি তো চিনতেই পারিনি আমার ছেলে বলে, সেই জন্য ওই সমীকরণের গল্পটা এখানে নেই। তোমরা ছবিটা দেখলে বুঝতে পারবে আমি এবং ওর বাবা দুজনেই আমরা ভাবছি যে আমাদের ছেলে নেই। সেই কষ্টটা আমার মধ্যে আছে, সেই কষ্টটা তোমরা ছবিতে বোধহয় একটুখানি বুঝতেও পারলে যে একবার আসছে ছেলে। হ্যাঁ, কিন্তু ছেলেকে তো আমি চিনতে পারি না। দুলালদার সাথে কেমন কাজের? দুলালদার সঙ্গে তো দীর্ঘকাল কাজ করেছি, বহু ছবিতে কাজ করেছি, টেলিফিল্মে কাজ করেছি, নাটকে কাজ করেছি। উনি আমার সহ অভিনেতা এবং ঘনিষ্ঠ বন্ধুও বটে। মানে ওর বাড়িতে ওর স্ত্রীর সঙ্গেও আমার খুব ভালো সম্পর্ক, যাতায়াতও আছে আমার। আর এই যে এত আপনি মায়ের ক্যারেক্টার করেন, দিদিমার ক্যারেক্টার করেন, কিন্তু তার মধ্যে একটা ভ্যারাইটি আনেন, সেটা আপনি কিভাবে আনেন? দেখো, সেটা তো চরিত্রের উপর নির্ভর করে, তার পারিপার্শ্বিকের উপর নির্ভর করে। আমি তো ওইভাবে কোনো ছকে ফেলি না কোনো চরিত্রকে, কোনো মানুষই কারোর ছকে নয়। এই পৃথিবীতে দুটো মানুষ তারা যদি যমজও হয় তারাও এক ছকের হয় না। কাজেই আমাকে চরিত্রটাকে বুঝে নিতে হয়, চরিত্রটা বুঝলেই তখন অভিনয়টা আপনিই চলে আসে। লাস্ট প্রশ্ন, অনেকটা দেরি করে দিলাম, সেটা হচ্ছে দেব শুভশ্রীকে একসাথে দেখা যাচ্ছে, আপনি দেখেওছেন যে দুজনে অভিনয় করেছে, কিভাবে দেখেছেন গোটা বিষয়টা দেব শুভশ্রীকে? না, আমার এটা নিয়ে কিছু বক্তব্য নেই। এতদিন পরে তো ঋতুপর্ণা প্রসেনজিৎ আবার একসঙ্গে কাজ করছে, ভালোই তো করছে। দেখো, নানা রকম ব্যক্তিগত কারণেতে মানুষে সরে যায়, আবার ইন্ডাস্ট্রির প্রয়োজনে একসঙ্গে কাজ করে। ভেঙে গেছিল একটা সময়, এটা তো একটা ইন্ডাস্ট্রিরও তো ক্ষতি, মানে এটা। হ্যাঁ, কিন্তু আবার ইন্ডাস্ট্রির প্রয়োজনেই তারা হয়তো একসঙ্গে হয়ে যাবে, অসুবিধে তো কিছু নেই। এইগুলো নিয়ে কিছু মন্তব্য করার কোনো মানে হয় না। আমি তো এমনও দেখেছি ব্যক্তিগত জীবনে ডিভোর্স হয়ে যাওয়া দম্পতিও আবার ফিরে এসেছে, তাই না? আর আপনার এত বছরের অভিজ্ঞতা, এখন এই বাংলা ছবি কেমন লাগছে? আপনি তো প্রায় বর্ষিয়ান। বাংলা ছবি কিন্তু আবার চেঞ্জ করছে, আবার কিন্তু আমি অনেক পজিটিভ সাইন্স দেখছি, অনেক ভালো গল্প, অনেক একটা সময়তে যেমন গল্পের ভয়ানক অভাব ঘটেছিল, এক ধরনের একঘেয়ে ছবি হচ্ছিল, ওই প্রেম মারপিট, এগুলো কিন্তু আস্তে আস্তে আবার কাহিনী আসছে, যেটা খুব মঙ্গলজনক। কারণ বাংলা ভাষাতে মানুষ ছবি যখন দেখতে যায়, বাঙালি দর্শক গল্প শুনতে চায়, সোজা কথা। ভালো গল্প না হলে ভালো বাংলা ছবি হয় না রে ভাই। শুধু মারপিট দিয়ে আর শুধু নাচ গান দিয়ে বাংলা ছবি হয় না, ও অন্য কোথাওকার ফর্মুলা হতে পারে, বাঙালি দর্শকের বেশি দিন সেটা পছন্দ হবে না। এই যে দেব একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছিল যে এদের মতো অভিনেতাদের সেইভাবে ইউজ করা হচ্ছে না, মানে আপনাদের কথাই বলছিল। সে আর কি করা যাবে, ইন্ডাস্ট্রিতে যদি ইউজ না করে সে আর আমরা কি করতে পারি, ইউজ করলেই আমরা আছি। থ্যাংক ইউ। দুলালদা, তুমি বহু বছর ধরে অভিনয় করছো, বাট এটা কি এক্সপেক্ট করেছিলে? অবশ্যই। আচ্ছা, ডিরেক্টরকে, স্ক্রিপ্ট রাইটারকে, সে তার কাজ, তারা আগে অনেক ভালো ভালো কাজ করেছে। প্রথম শুরুতেই তার ওয়ারিশ অসাধারণ ছবি, আমরা একেবারে ভীষণভাবেই জড়িত ছিলাম। আর মানে অসাধারণ একটা, এই যে রিলিজ হবে এতদিনের যে একটা অপেক্ষা, যে আদৌ অপেক্ষা তো আমরা সকলেই করেছি, প্রযোজক করেছে। মাঝখানে যে এত দীর্ঘদিনের বিরতি, নিশ্চয়ই পেছনে কোনো কারণ ছিল, কারণ কেউই তো চায় না লক্ষ লক্ষ টাকা খরচা করে একটা ছবি বাক্সবন্দি হয়ে পড়ে থাক। তো নিজেদের মধ্যে মেলামেশা করে একটা সিদ্ধান্ত উপনীত হয়েছে, এই ছবিটা বের করতেই হবে এবং ছবিটা বার করব এবং ছবিটা রিলিজ করব, এই দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে করেছিলেন বলেই আজকে ছবিটা বেরোতে চলেছে 14ই আগস্ট। অগ্নিশপথে আপনি অভিনয় করেছিলেন দেবের সাথে। সংকেত, অগ্নিশপথ, অগ্নিশপথ না, আরেকটাও করেছি হইচই আনলিমিটেড। হ্যাঁ, কিন্তু এই যে ওখান থেকে যে বদলটা দেখলেন, মানে কোনো বদল বা অ্যাকচুয়ালি দেবকে কীভাবে দেখলেন? এখন ডিপেন্ডস আপন দ্য স্ক্রিপ্ট, কীরকম স্ক্রিপ্টে অভিনয় করছে তার উপরে। স্ক্রিপ্ট তো একটা তৈরি করে, তাই না, সংলাপ একটা তৈরি করে, সুতরাং স্ক্রিপ্ট যেরকম হবে ও তো সেরকম অভিনয় করবে। অবভিয়াসলি আমরা অ্যাক্টররা যেরকম স্ক্রিপ্ট পাবো, যেরকম চরিত্র পাবো, সেরকম তো অভিনয় করবো। তারপরে আছে ডিরেক্টর, না মানে ডিরেক্টর কৌশিক দেবে, ন্যাচারালির সাথে করিয়ে নেবে। মানে দেবের একটা পরিবর্তন আপনি দেখতে পেয়েছেন যে? অফকোর্স, অফকোর্স, অফকোর্স।
ও আরও চায় ভালো কাজ করতে, খুব প্যাশনেট, ভালো করবে, আরও ভালো, আরও অনেক বড় বড় চরিত্র করবে এবং অসাধারণ অভিনয় করবে ভবিষ্যতে দেব, বলে দিলাম। দেব একটা কথা বললো যে আপনাদের মতো অভিনেতাদের সেইভাবে ব্যবহার করা হয়নি। ওটা মনে করলে আমরা আর কিছু করতে পারবো না। এই আমার থেকে আরও বড় ট্যালেন্টেড অনেক অভিনেতা আছেন যারা কিছুই সুযোগ পাননি, আমি তো তাদের থেকে বেটার সুযোগ পেয়েছি। আমার একটা লাস্ট প্রশ্ন ছিল যে আপনাকে আমি অনেকবার বেশি দেখেছি ভিলেনের ক্যারেক্টারে, আমার খুব পছন্দেরই, আপনার গলার আওয়াজে আমি খুব ভিলেনের ক্যারেক্টার আমার খুব পছন্দ ছিল। তো আপনি কি এখনও মানে ইচ্ছে আছে যে আবার ওরকম যদি ভিলেন? না, ভিলেন বলুন, নেগেটিভ বলুন, পজিটিভ বলুন, সবই হচ্ছে আসল গোড়ার কথা হচ্ছে অভিনয়। আমি আই লাইক নেগেটিভ ক্যারেক্টার। হ্যাঁ, অবশ্যই। দেখুন, দে আর অল ক্যারেক্টার আর্টিস্ট, এবং ক্যারেক্টার আর্টিস্টদের থেকে বড় অভিনেতা হয় না। ছবি বিশ্বাস ক্যারেক্টার আর্টিস্ট, জওহর রায় ক্যারেক্টার আর্টিস্ট, কমল মিত্র, বিকাশ রায় ক্যারেক্টার। এই যে বিভিন্ন গ্যালাক্সি অফ আর্টিস্ট আছে, দে আর অল ক্যারেক্টার আর্টিস্ট, এই জন্য তারা মহান হয়ে আছে। হিরো তো ঠিক আছে, হিরোর একটা স্ট্রেট লাইন ফিগার আছে, কিন্তু আর ক্যারেক্টার আর্টিস্টদের কিন্তু ভীষণ মানে ভাঙাচোরার ব্যাপার আছে। আর আপনি যে এত বছর ধরে অভিনয় করছেন, বাংলা ছবির কোনো বদল দেখলেন বা কোনো ভালো দিক বা ভালো ভালো বাংলা ছবি হচ্ছে, খুব ভালো ভালো বাংলা ছবি হচ্ছে, তবে বাঙালিকে দেখতে হবে, এই হচ্ছে আসল কথা।